গ্রহণ করে তখন সন্তান উৎপন্ন করা যায়। কেমন এখন গৃহস্থাশ্রম আর তক্ত আশ্রম জগতে আমাদের সংসারের সাধ্য সাধন, আমাদের জীবনের লক্ষ্য ভগবত ধামে চলে যাওয়া। প্রভুপাদ বলেছেন এবং আমাদের আচার্যরা বলছে যে তক্ত আশ্রমের সুযোগ বেশি, সময় আর অনেক কিছু, যাতে প্রায় 70% চান্স চলে যাওয়ার ভগবত ধাম। কিন্তু একটি মানুষ তার প্রবণতা, সে অভাব বোধ করে, আর একটি যদি স্ত্রী হয় তাতে তার অভাব বোধ করে জীবনযাত্রায় সাধারণভাবে, এবং যে কোনো স্ত্রীলোক এটা পুরুষ হলে তার জীবনটাকে পূর্ণতা মনে করে স্বাভাবিক। কিন্তু এইটাই এই জগতের ধর্ম, এটাকে বলা হয় মৈথুন আঘাত। এই জগৎটা, এই দুটোই হলো সবচেয়ে বড় বন্ধন বা আসক্তির কারণ, যার ফলে আমি ভগবত ধামে যাওয়ার চান্স হয়ে যাবে 10%। কেন? তার সময় নেই, তার অনেক দায়িত্ব আছে। তবে ব্যতিক্রম আছে, আমাদের যারা মহাজন তাদের অধিকাংশই গৃহস্থ, কিন্তু সেটা রেগুলেটেড, এমনভাবে প্ল্যান করা আছে যে ভগবান করে দিয়েছেন যে মানুষ সমাজের মধ্যে 4টে আশ্রম এবং 4টে বর্ণ রয়েছে। চাতুর্বর্ণং মায়া সৃষ্টং, যার যেরকম গুণ কর্ম, জানি কর্ম এই জড়িয়ে। কিন্তু কে গুণের অতীত গিয়ে গুণাতীত হয়ে বৈষ্ণব ধর্ম পালন করলে যদি সত্যি সত্যি সে উন্নত হয় পারমাত্মিক, তাহলে গৃহস্থ আশ্রমে অসুবিধা নেই। যেহেতু এখানে একটা কিছুটা তাকে লাইসেন্স, বাংলা কি বলবো লাইসেন্সের, হ্যাঁ ছাড়পত্র, তাকে কিছু অনুমোদন করা হয়েছে, তুমি ঠিক আছে তুমি স্ত্রী সঙ্গ করতে পারো, কিন্তু বৈধ পুত্রাতে কি হতে বাচ্চা সন্তান সৃষ্টি করার জন্য তুমি কি সন্তান উপযুক্ত, যাকে তুমি উদ্ধার করতে পারবে, তাকে বৈষ্ণব ধর্ম পালন করে সে সংসারে আর আসতে হবে না। এই জগতে 84 লক্ষ জনই আছে যে সংসার, হ্যাঁ, সের মধ্যে আর তোমাকে আসতে হবে না, তুমি ভগবত ধামে মুক্ত হয়ে যাবে, তাহলে ঠিক আছে। কিন্তু তার সময় বা এত দায়িত্ব, তার ভজন করার সুযোগ খুবই কম, খুব সীমিত, সামান্য। তাই যে খুব উন্নত প্রগতিশীল সে যদি গার্হস্থ্য পালন করে ঠিক আছে, আর তা নাহলে গুরুর থেকে, গুরুকুলে থেকে ইন্দ্রিয় সংযম থেকে, তারপরে গুরুর থেকে পরামর্শ নিয়ে আমি পারবো না, এটা আমাকে সুযোগ দিই গৃহস্থাশ্রম, তাই গুরুর পরামর্শ ভালো, না এলে সে ভগবত ধামে যাওয়া কঠিন তার পক্ষে, অধিকাংশ ক্ষেত্রে। ব্যতিক্রম আছে, সবাই পক্ষে সম্ভব। এমনকি সে গৃহস্থ হয়ে আমাদের মহাজনরা দেখাচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব হতে পারে, যেমন রঘুনাথ, যেমন ভক্তি বিনোদ ঠাকুর, প্রভুপাদ। কিন্তু সেটা হিসাব করা, 25 বছর বয়সের মধ্যে বিয়ে করলো, গৃহস্থ ঢুকলো, যার ফলে তার 50 বছর বয়সে তার যথেষ্ট বড় হবে, যথেষ্ট বড় হবে যাতে সে তার বাবার দায়িত্বটা তার মায়ের প্রতি, সংসারের প্রতি করতে পারে। তাই ইস্কনেও অধিকাংশ ভক্তই গৃহস্থ, কিন্তু আরেক দিক দিয়ে চলে গৃহস্থ ব্রহ্মচারী যায় আসে না, আমি কি শুদ্ধ ভক্ত হয়েছি যাতে ভগবত ধামে যাব আছে। তাই ইস্কনে এরকম ব্যবস্থা, গৃহস্থ হয়েও সে গুরু, গৃহস্থ হয়েও সে জীবিসি, দায়িত্বপূর্ণ, সবচেয়ে বড় দায়িত্বপূর্ণ পদে আছে। সংখ্যা কম অবশ্য, অনেকে হয়েও তাকে বাদ দিতে হচ্ছে, বলছে না তোমার বউ চায় না, তুমি তাদের দেখাশোনা করছো না ঠিক করে, তা বলে তো হবে না, তাই তোমাকে দরকার হবে সব ছেড়ে দিয়ে বউকে আর ছেলে মেয়েকে তাদের বৈষ্ণব করার চেষ্টা। প্র্যাকটিক্যাল দিস ইজ ইস্কন। ইস্কন হয়েছে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। চৈতন্য মহাপ্রভু যেভাবে বল, চৈতন্য মহাপ্রভু নিজে, নিত্যানন্দ, অদ্বৈত, শিবাস ঠাকুর এসব গৃহস্থ ছিলেন। ইন্ডিয়ার অধিকাংশ অন্য যারা সম্প্রদায় সেখানেও গৃহস্থ আছে, ইয়েতে বল্লভাচার্য তো প্রায় সবই গৃহস্থ। কিন্তু সাধারণ লোক সাধারণত গৃহস্থদের অ্যাপ্রিসিয়েট করে না, সাধুতে দেখতে চায়, সে দেখি এই যে সবচেয়ে বড় ত্যাগ এটা করেছে, সোজা ব্যাপার না,
সে মৈথুন করবে না, অর্থাৎ আমি ত্যাগী, আমি ব্রহ্মচারী, আমি বানপ্রস্থ বা সন্ন্যাস। সেই জন্য দরকার আদর্শ ব্যক্তি। প্রভুপাদ তিনি ইস্কন সৃষ্টি করেছেন, হ্যাঁ, আবার সঙ্গে সঙ্গে গুরুকুল, যেকে ব্রহ্মচর্য শিক্ষা দিবে। তারপর গুরুকুল থেকে পাস করে যদি না পারে, ঠিক আছে, তুমি গৃহস্থ আশ্রম, গুরুর থেকে পরামর্শ নিয়ে, আদেশ নিয়ে, হ্যাঁ, তারপরে বানপ্রস্থ, এমনভাবে গৃহস্থ আশ্রমে ঢুকে যাত নাকি ঠিক সময় মতো 50 বছর বয়সে, হ্যাঁ, বনঙ্গরুজে বৃন্দাবনে গিয়ে হরিভজন ধামে। তাহলে কিছু অসুবিধা নেই গৃহস্থর। তা নাহলে ঠিক করে না করলে পরে অসুবিধা আছে, ভজন হবে না। তাই বলছে পিতা নস্বাত, সে পিতা না, ছেলেকে কৃষ্ণ ভক্ত করছে না। আমরা কি দেখছি না এখানে এই দক্ষ তার ছেলেদের বলছে প্রজা বৃদ্ধি করো, তো পশুও করছে, শুয়ারও করছে, একবারে হাফে ডজন। তুমি কি পারবে তো? তা না, ভেবে বলছে হাজার, সে করছে তোরা বিয়ে করে সন্তান সৃষ্টি করো। কিন্তু বাপের কর্তব্য, সে বাপ নামের যোগ্য নয় শাস্ত্র অনুযায়ী। তুমি ছেলেকে ভক্ত করো, সে কিন্তু আমরা দেখছি না। দক্ষ কোনোবার বলেছে হরিকৃষ্ণ নাম কর? হ্যাঁ, সে বাপ নামের যোগ্য নয়। তাই নারদ মুনি এসে তাই বলছে, হ্যাঁ, তোমরা এই গৃহস্থ আশ্রমে ঢুকলে তো একটা অন্ধকূপ। অন্ধকূপ কেন? সেখানে জল নেই। আলটিমেটলি গৃহস্থ আমি সুখ নেই, মনে করছি আমি সুখ পাচ্ছি। এই জগতে সবচেয়ে বড় সুখ মনে করা হয় মৈথুন সুখ, নারী পুরুষের দৈহিক সুখ। সবাই জানেন এটাকে যদি কন্ট্রোল করা হয়, এই নারী পুরুষের মৈথুন প্রতিক্রিয়া আর জিভার সুখ, বোধ হয় সারা দুনিয়াটা পাগল হয়ে যাবে। এই মুহূর্তে বলে বাহ মশা পাগল আপনি, এখন সম্ভব? সব জীব করছে, তার মানে যারা এসব করছে যদি বৈধভাবে করে, অর্থাৎ সন্তান সৃষ্টি যেন বৈষ্ণব হয়, তাহলে ঠিক আছে, 100টাও একটা ছেলে সৃষ্টি করতে পারে এখনও ভক্তিতে ঠাকুর। তা না আমি সন্তান সৃষ্টি করছি, তাহলে তো পশুতে আর এতে পার্থক্য রইল। হ্যাঁ কি না? কিছু মনে করেন না? কিন্তু অপ্রিয় সত্য কথা বলছি। হচ্ছে ব্রহ্মচারী ভালো, কজন তা পারবে? তাই গুরুর থেকে পরামর্শ নেওয়া দরকার। সেই জন্য গুরুকুল থাকা দরকার। আজকাল সেই শিক্ষা দিচ্ছে না, নো গুরুকুল। ঠিক আছে, এখন তো মজা করে নাও, তো আরও কত কিছু কৃত্রিম উপায় বেরিয়েছে, না বিয়ে করেও সন্তান যেন না হয়, তো অবৈধ সঙ্গ, এ পাপ। ভগবান বলছে বৈধভাবে তুমি সঙ্গ করো, স্ত্রী সঙ্গ, ঠিক আছে, হ্যাঁ, ধর্ম অবিরুদ্ধ। যা ধর্মের বিরোধী না, সেই তুমি প্রতিক্রিয়া করতে পারো এমনভাবে যে তোমার ছেলেকে বাঁচাতে হবে এই সংসার থেকে, এরপরে যেন আবার ওর জন্ম না হয়। সেই জন্য ভূপাল লোককে শিক্ষা দেওয়ার জন্য ইস্কন করেছেন, হ্যাঁ, গুরুকুল, গৃহস্থ আশ্রমে আছে, মানবপ্রস্থ, সন্ন্যাস। লোককে বলছে আপনি আসুন, লোকে আসছে, কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না, কিছু হবে। যারা পাচ্ছে ভালো, যে পাচ্ছে না তাকে ঠেকে শিখতে হবে, লাঠি গুঁতো খেয়ে।